ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 8.6 জৈব রসায়ন। ভৌতবিজ্ঞানের সর্বশেষ অধ্যায় কিন্তু সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নের আজকের আলোচনা শুরু করব কার্বনের চতুস্তলকীয় মডেল দিয়ে। ঠিক আছে, তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কার্বনের চতুস্তলকীয় মডেল কি, সেই সম্পর্কিত বিস্তারিত জানব। তারপরে কার্বনের একটি ধর্ম যার নাম হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, সেই ধর্ম সম্পর্কে জানব। এবং সবশেষে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ দিয়ে শুনবে খুব গুরুত্ব সহকারে। আশা করি বিষয়গুলো পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি কার্বনের চতুস্তলকীয় মডেলকে। আমরা সবাই জানি কার্বনের যোজ্যতা হচ্ছে 4। কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা 4। সমস্ত কার্বনযুক্ত সমযোজী যৌগেই কার্বনের যোজ্যতা 4। এই যে কার্বনের 4টি যোজ্যতা ত্রিমাত্রিক অঞ্চলে কিভাবে বিন্যস্ত থাকে সেটা হচ্ছে কার্বনের যোজ্যতার ত্রিমাত্রিক মডেল। কিভাবে বিন্যস্ত থাকে সেই সম্পর্কে বিজ্ঞানী ভ্যান টপ এবং লাবেল তাদের মতবাদ দেন যে এইভাবে থাকে। তাদের মতবাদ অনুযায়ী কার্বনের যোজ্যতার যে ত্রিমাত্রিক মডেল সেটাকেই বলা হয় কার্বনের যোজ্যতার চতুস্তলকীয় মডেল। সেটা যদি আমরা খাতায় আঁকার চেষ্টা করি তাহলে মডেলটা দেখতে এরকম হবে। এই ভ্যান টপ এবং লাবেল তাদের মতবাদ অনুসারে যদি আমি কার্বনের চতুস্তলকীয় মডেলের বর্ণনা করি তাহলে কেমন হবে? এই যে এখানে লেখা আছে, এই মতবাদ অনুসারে 1 নম্বরে বলছি কার্বন পরমাণুটি একটি সুষম চতুস্তলকের কেন্দ্রে অবস্থান করে। একটু পরে আমি চিত্রের সাহায্যে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে সুষম চতুস্তলক কি। তাহলে 1 নম্বরে কি বলল? কার্বন পরমাণুটি একটি সুষম চতুস্তলকের কেন্দ্রে অবস্থান করে। 2 নম্বর কি বলল? কার্বনের 4টি যোজ্যতা চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। যদি আমরা সুষম চতুস্তলক বুঝে যাই তাহলে সুষম চতুস্তলকের যে 4টি শীর্ষবিন্দু রয়েছে সেটাও বুঝে যাব এবং সেই দিকে যোজ্যতাগুলো কিভাবে প্রসারিত থাকে সেটাও আমাদের স্পষ্ট হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে কি বলল? কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার মাঝের কোণ 109 ডিগ্রি 28 মিনিট হবে। তাহলে আমরা এবার চিত্রে আসি। কার্বনের যোজ্যতা কত বললাম? 4। এবার এখানে যে চিত্রটি আছে এই চিত্রটির মধ্যে কার্বন, এই যে ভেতরে যে বৃত্তের ভেতরে যে ছোট একটা গোল দেওয়া রয়েছে কলম দিয়ে, সেটাকে আমি কার্বন বোঝাচ্ছি। আর কার্বনের 4টি যোজ্যতাকে আমি এইভাবে বোঝাচ্ছি। এই একটি যোজ্যতা, এই একটি যোজ্যতা, এই একটি যোজ্যতা, এই একটি যোজ্যতা। অর্থাৎ দুটি যোজ্যতা সাধারণ রেখা দিয়ে বোঝানো হচ্ছে, একটি যোজ্যতা গাঢ় রেখা দিয়ে বোঝানো হচ্ছে, আরেকটি যোজ্যতা ডট 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 করে রেখা দিয়ে বোঝানো হচ্ছে। এই চিত্রের মধ্যে কার্বন, মানে এই যে এখানে যে কার্বন আছে কার্বন, আর সাধারণ রেখা দিয়ে যে দুটি যোজ্যতা রয়েছে এই যোজ্যতা দুটি এবং কার্বন পরমাণু এই খাতার পৃষ্ঠেই অবস্থান করছে। আর গাঢ় রেখা দিয়ে অর্থাৎ এই যে যোজ্যতা, সেই যোজ্যতাটি খাতার ঠিক ওপরে রয়েছে। আর এই ডট ডট করে যেটা দিয়ে বোঝানো হচ্ছে একটি যোজ্যতা, সেটি খাতার ঠিক নিচে রয়েছে। এই যোজ্যতাগুলো এমনভাবে রয়েছে যে প্রতি দুটি যোজ্যতার মধ্যে কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। যেমন এখানে একটির ক্ষেত্রে আমি দেখিয়েছি, যেমন এই যে দুটি যোজ্যতা এদের মধ্যের কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। আবার
এই যোজ্যতা আর এই যোজ্যতার মধ্যে কোণ হবে 109°28'। আবার এই যোজ্যতা আর এই যোজ্যতার মধ্যে কোণ হবে 109°28'। ঠিক আছে, এবারে এই দুটি যোজ্যতার মধ্যে কোণ হবে 109°28'। এই দুটি যোজ্যতার মধ্যে কোণ হবে 109°28'। আর এই গাঢ় রেখা আর সাধারণ রেখা, নিচের সাধারণ রেখা, এদের মধ্যেও কোণ হবে 109°28'। ঠিক আছে, এবার এগুলোকে বলবো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু অর্থাৎ যোজ্যতাগুলো শীর্ষবিন্দুর দিকে প্রসারিত রয়েছে। কিন্তু এটি কিভাবে সুষম চতুস্তলকীয় মডেল হলো? এবার যদি এই শীর্ষবিন্দুগুলোকে আমরা যুক্ত করি, এই যেরকম করে যুক্ত করলাম, যুক্ত করছি, যুক্ত করলাম, যুক্ত করলাম, এই যে যুক্ত করলাম, অর্থাৎ প্রতিটি শীর্ষবিন্দুকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা 4টি তল পাব। ঠিক আছে, ত্রিভুজাকার 4টি তল পাব। শীর্ষবিন্দুকে যদি আমরা এইভাবে করে যুক্ত করি তাহলে আমরা 4টি তল বিশিষ্ট একটি গঠনাকৃতি পাব, যেটাকেই বলছি আমরা চতুস্তলক। কিন্তু সুষম কেন বলা হচ্ছে? কারণ যদি দুটি যোজ্যতা আমরা ধরি তাহলে সেই দুটি যোজ্যতার ক্ষেত্রে কোণ হবে 109°28'। অর্থাৎ যদি এই দুটি ধরি তাও 109°28' হবে, যদি এই দুটি ধরি তবুও 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 109°28' হবে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই, যে ক্ষেত্রগুলো এখনই চিত্রের মধ্যে দেখালাম, প্রত্যেক ক্ষেত্রেই যে দুটি যোজ্যতার মধ্যে কোণ কত হচ্ছে 109°28'। সেই জন্য বলা হচ্ছে সুষম। ঠিক আছে, তো এটি হচ্ছে কার্বনের সুষম চতুস্তলকীয় মডেল, কার্বনের যোজ্যতার সুষম চতুস্তলকীয় মডেল। এই রকম সুষম চতুস্তলকীয় গঠনাকৃতি বিশিষ্ট একটি অণুর উদাহরণ হলো মিথেন। কি? মিথেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মিথেন, যার সংকেত হলো CH4, একটি কার্বন পরমাণু এবং 4টি হাইড্রোজেন পরমাণু। এই অণুটির গঠনাকৃতি কিন্তু একদম সুষম চতুস্তলকীয়, যেখানে কার্বন থাকবে এই কেন্দ্রে, আর 4টি হাইড্রোজেন পরমাণু এখানে একটি থাকবে, এখানে একটি থাকবে, এখানে একটি থাকবে, এখানে একটি থাকবে। অর্থাৎ 4টি হাইড্রোজেন পরমাণু কার্বনের 4টি যোজ্যতার দ্বারা যুক্ত থাকবে, এবং হাইড্রোজেন পরমাণুগুলি যে চতুস্তলকের 4টি শীর্ষবিন্দু রয়েছে সেখানে থাকবে, এবং কার্বন পরমাণুটি কোথায় থাকবে? সুষম চতুস্তলকের যে কেন্দ্র সেখানে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? এই ছিল কার্বনের যে যোজ্যতার চতুস্তলকীয় মডেল, যেটা লাবেল এবং ভ্যান টপ দিয়েছিলেন, তার বিস্তারিত বর্ণনা। এবারে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কি? আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে বহু সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ। আমাদের প্রকৃতিতে প্রায় 20 লক্ষের অধিক জৈব যৌগ রয়েছে। এত সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ কি? এত সংখ্যক জৈব যৌগের উৎপত্তির কারণ হচ্ছে দুটি। একটি হলো কার্বনের ক্যাটিনেশন ধর্ম, আরেকটি হচ্ছে জৈব যৌগের সমবায়বতা। তা এখন আমি শুধুমাত্র 1 নম্বর যে কারণটি রয়েছে সেই কারণটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি? কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণ কি? আমরা জানি পর্যায় সারণীর থেকে কার্বন 14 নং শ্রেণীতে অবস্থান করে। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 14 নং শ্রেণীর প্রথম মৌল হচ্ছে কার্বন, অর্থাৎ প্রায় মাঝামাঝি জায়গায় অবস্থান করছে পর্যায় সারণীর। সেই জন্য এর আকার কি হয়? মাঝারির থেকেও ক্ষুদ্র হয়। ঠিক আছে, যেহেতু সবার উপরে অবস্থান করছে শ্রেণীর, সেই জন্য
মাঝারির থেকেও আকারটি কী হয়, ক্ষুদ্র হয়। 2 নাম্বার, কার্বন এই রকম জায়গায় অবস্থান করার জন্য, পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর এই রকম জায়গায় অবস্থান করার জন্য আয়নীভবন শক্তি আয়নীভবন শক্তি এবং ইলেকট্রন আসক্তি কী হয়, মধ্যম মানের হয়। আর কার্বন 3 নাম্বার, কার্বন যে বন্ধন শক্তি সেটাও অনেকটা বেশি, অর্থাৎ কার্বন বন্ধন অত্যধিক স্থায়িত্ব, বন্ধনের অত্যধিক স্থায়িত্ব রয়েছে। এই 3টি মূল কারণের জন্য কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায়। কি বলি, আবার বলি 3টি কারণ। 1 নাম্বার কার্বন হচ্ছে কার্বনের আকার, কার্বন পরমাণুর আকার মাঝারির থেকেও ক্ষুদ্র। 2 নাম্বার, আয়নীভবন শক্তি এবং ইলেকট্রন আসক্তি মধ্যম মানের। 3 নাম্বার, কার্বন বন্ধনের অত্যধিক স্থায়িত্ব। এই 3টি কারণের জন্য কার্বন ক্যাটিনেশন ধর্ম দেখায়। এবার মূল কথা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম কি। এবার ক্যাটিনেশন ধর্ম হচ্ছে, কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে বোঝায় কার্বনের এমন একটি ধর্ম যে ধর্মের জন্য বহু সংখ্যক কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সুদীর্ঘ শাখাহীনও হতে পারে, শাখাযুক্তও হতে পারে, মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল গঠন করার প্রবণতা দেখায়। যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সুদীর্ঘ শাখাযুক্ত বা শাখাহীন মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল গঠন করার যে প্রবণতা দেখায়, সেই সুদীর্ঘ কার্বন শৃঙ্খল গঠন করার প্রবণতাকেই, সেই ধর্মকেই আমরা বলছি ক্যাটিনেশন ধর্ম বা সশৃঙ্খলায়ন। এবার এই যে এক বন্ধন দ্বারা কার্বন যুক্ত হয়ে হয়ে সুদীর্ঘ শৃঙ্খল গঠন করেছে, এখানে আমি দেখিয়েছি যেখানে একটি কার্বন দ্বিবন্ধন রয়েছে, এখানে একটি কার্বন শৃঙ্খল যেখানে কার্বন ত্রিবন্ধন রয়েছে, এখানে একটি এই তিনটি ছিল শাখা বিহীন। আর এখানে একটি উদাহরণ দেখালাম যেখানে শাখাযুক্ত একটি শৃঙ্খল, এই যে কার্বন এইভাবে কার্বন শৃঙ্খলে রয়েছে, সেই সঙ্গে আবার একটি শাখাও বেরিয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে সবগুলো ছিল মুক্ত শৃঙ্খল, মানে এই কয়েকটি যে আমি এখনই দেখালাম শৃঙ্খলগুলো, সেগুলো সবগুলোই হচ্ছে মুক্ত শৃঙ্খল। এবারে আমরা এই যে এখানে একটি শৃঙ্খল এঁকেছি, সেটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। ঠিক আছে, তো কার্বন মিলে একটা বলয় তৈরি করেছে, সেই জন্য এটাকে বদ্ধ শৃঙ্খল বলা হচ্ছে। তাহলে আমরা ক্যাটিনেশন ধর্ম সম্পর্কে বিস্তারিত বুঝলাম। আর বিভিন্ন ধরনের যে শৃঙ্খলগুলো রয়েছে, মুক্ত শৃঙ্খল, বদ্ধ শৃঙ্খল, শাখাযুক্ত, শাখাবিহীন, এক বন্ধনযুক্ত, দ্বিবন্ধনযুক্ত, ত্রিবন্ধনযুক্ত, বলয়াকার, বিভিন্ন শৃঙ্খলগুলোও কিন্তু আমরা দেখলাম। আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী। এবারে আমরা এই যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি? 1 নাম্বার প্রশ্ন, কার্বনের যোজ্যতা সর্বদা ড্যাশ। 2 নাম্বার প্রশ্ন, কার্বনের যোজ্যতার চতুস্তলকীয় মতবাদের প্রবক্তা কে? 3 নাম্বার প্রশ্ন, মিথেনের প্রতিটি HCH বন্ধন কোণের মান কত? 4 নাম্বার প্রশ্ন, মিথেনে কার্বনের 4টি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে? 5 নাম্বার প্রশ্ন, ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? 6 নাম্বার প্রশ্ন, কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে কেন? 7 নাম্বার প্রশ্ন, কার্বন ছাড়া আর কোন কোন মৌল ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে? ঠিক আছে, তো এই ছিল আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।